গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমি যে গাছগুলো লাগিয়েছি ছাদে এলাম ওগুলো দেখার জন্য। কালকে রাতে জল দিয়েছি, দেখা যাক কি হয়। এখানে তো দুটো কুড়ি আছে, ফুল ফুটবে কিনা জানি না। সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। এটার পাতাগুলো তো ঝরিয়ে গেল, এটাও একটা আছে, দেখা যাক। তুলসী গাছ দুটো তো লেগে গেছে, জোয়ান গাছটা কি জানি কি হবে। আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এখন এলাম ছাদে, তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, যেটা আমি কালকের ব্লগে বলেছিলাম বলবো, কিন্তু বলতে পারিনি। যে একটা আমরা দরকারি কাজে যাব, তো চলো তোমাদেরকে আমি বলি। ওটার জন্য এলাম বিশেষ করে। আর গাছগুলোতেও একটু জল দেবো, তো তখন জলও দেওয়া হয়ে যাবে আমার। তো কালকে তোমাদের বলেছিলাম যে আমরা যাব একটা জায়গা, একটু তারা আছে। তো সেটা হচ্ছে দুষ্টুর অ্যাডমিশনের জন্য আমরা একটা স্কুল থেকে ফর্ম তুলেছি। তো যে ফর্মটা মানে আমি দেখাইনি কোনো ব্লগে। আমাদের সামনে একটা স্কুল আছে, বড় স্কুল। তো যেহেতু ডিস্টেন্সটা সামনে, তাই জন্য ওই স্কুলে দেবো। এবার তো প্রিপারেটারি হবে, আমি কেজিতে পড়ছি। ওই স্কুলের ল্যাঙ্গুয়েজে, মানে ওই স্কুলের যেটা বলে, এটাতে ইউকেজিতে বলে বালবাটিকা 3। তো সেটাতেই দুষ্টু অ্যাডমিশন নেবে। তো তার জন্য আমরা ফর্ম তুলেছিলাম, ডেট দিয়েছিল 11, 12, 13, 14। তো আমরা একটা ডেটে ফর্ম তুলেছিলাম। ফর্ম তুলে তার 18 তারিখ জমা দেওয়ার ডেট ছিল। 18 তারিখ জমা দিয়েছি। আমি কোনো দিন ব্লগে দেখাইনি বা বলি অনেক কিছু। তো আমরা সব হয়ে যাক ফর্মালিটিস, তারপরেই বলবো। তারপরে আমাদের ডেট দিয়েছিল কালকে। তো সেটা ছিল ইন্টারাকশনের ডেট ছিল আমাদের, মানে প্যারেন্টের ছিল। কিন্তু আমরা গিয়ে দেখছি যে প্যারেন্টের না, স্টুডেন্টেরই নিচ্ছি, ক্যান্ডিডেটেরই নিচ্ছি। তো আমরা যাই হোক, দুষ্টু তো সাথেই ছিল, কোনো অসুবিধা ছিল না। আমাদের টাইম দিয়েছিল 1টা থেকে। তো গেছিলাম আমরা সেই মতো, কিন্তু সরি টু সে কি আমরা পৌঁছেছি ওখানে 1:10। তো যাই হোক, গিয়ে দেখলাম কেউ আসেনি, কেউ না, কোনো টিচার, কোনো কেউই ছিলেন না, কোনো স্টাফ। তো আমাদেরকে বসতে বলা হলো, আমরা বসলাম। ভেতরে দেখলাম আরও দুটো ফ্যামিলি আছে। এই মানে ওয়েট করতে করতে আরও অনেক ফ্যামিলি আসলো, যাদের 2টো থেকে টাইম আছে। দুষ্টুর ক্লাসের অনেকে আছে, ওর সেকশনের, ওর অন্য সেকশনের ওই ক্লাসেরই অনেকে আছে। ওখানে গিয়ে দেখেছি, বা প্রথম দিন ফর্ম নিতে গেছিলাম সেদিনও দেখেছি। তো যাই হোক, তো আমরা বসলাম, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান হলো। কিন্তু আগের দিন জানি না, হয়তো ও শুনতে ভুল করেছিল না, বুঝতে পারিনি যে ওদের তখন বার্থ সার্টিফিকেটটাই সব। তো বার্থ সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, অরিজিনালটার সাথে ওরা চেক করবে। তো ছিল না অরিজিনাল, ও বুঝতে পারিনি, হয়তো নিয়ে যায়নি। তো যে কারণে আমি ওকে বললাম যে দেখো, ওখান থেকে বাড়ি আসাটা একটু মুশকিল, ওকে আমাকে ছেড়ে দিয়ে আবার অনেকটাই দেখে। তো আমি বললাম দেখো, তোমার ফোনে তো সবের ফটো তোলা থাকে, ফোনে বার্থ সার্টিফিকেটের ফটো আছে কিনা। তো দেখলো, খুঁজে বললাম হ্যাঁ আছে। আবার ওই ফোন থেকে বের করে দিয়ে একটা দেখালো, ওটা দিয়ে ভেরিফিকেশান করলো ওরা, বললো ঠিক আছে। তারপর আমাদেরকে ইন্টারভিউয়ের জন্য নিয়ে গেল, যেখানে অন্য জায়গাতে হচ্ছিলো, এক একটা জায়গা অনুযায়ী কাজ হচ্ছিলো। তো সেখানে আমরা গেলাম, যার যার নাম্বার যেমন আছে সেই হিসেবে নিয়ে গেলাম। এত সুন্দর জায়গাটা, বাচ্চাদের জায়গাটা এত সুন্দরভাবে। আবার একটা রুমে আমাদেরকে বসতে বললো, সেখানে বসলে আমাদের যে টোকেন নাম্বারগুলো ছিল সেই নাম্বার অনুযায়ী নিয়ে যাচ্ছিল। তো তারপরে আমরা গেলাম, যেখানে ইন্টারভিউ হচ্ছিলো সেই রুমের কাছাকাছি একটা বসার জায়গা আছে, সেখানে গেলাম। আর যেহেতু বাচ্চাদের ব্যাপার, ওই জন্য সমস্ত কিছু বাচ্চাদের জিনিস দিয়ে সাজিয়েছি, বার্ডস, অ্যানিমাল, সমস্ত কিছু। এত ভালো লাগছিলো। তো ওখানে ওয়েট করছিলাম, একজন করে ভেতরে যাচ্ছিলো। তো আমাদের যখন টার্ন আসলো, আমরা গেলাম। ওখানে কোনো কিছু অ্যালাউড না, ফোন, ব্যাগ, কোনো কিচ্ছু অ্যালাউড না, অনলি বডিটাকে নিয়ে যাও। তো গেলাম, ওখানে অনেকজন ম্যাম ছিলেন, ভেতরে অনেকজন ম্যাম ছিলেন, ম্যামই ছিলেন শুধু, কোনো জেন্টস টিচার ছিল না। তো ওখানে গেলাম, তো আমাদেরকে বসতে বলা হলো, আমরা বসলাম। আর দুষ্টুকে ডাকলো, একজন ম্যাম দুষ্টুকে ডাকলো, জিজ্ঞাসা করলো হোয়াট ইজ ইউর নেম, চুলে কী পড়েছো সেটা জিজ্ঞাসা করলো, ক্লিপ পড়ে গেছিলো সেটা জিজ্ঞাসা করলো। তারপর রাইমস জিজ্ঞাসা করলো। আর ও তো শান্ত মেয়ে নয়, ছটপটে মেয়ে। তো রাইমসটা যখন বলছে তখন একবার এইদিক একবার ওদিক, একবার এইদিক একবার ওদিক, এই করছে। তো যাই হোক, ম্যামরা খুব হ্যাপি। এখন যিনি হেড ছিলেন ওখানে, উনি বলছেন বার্থ সার্টিফিকেটটা নেই। তো ও বললো আমার হাজব্যান্ড যে বার্থ সার্টিফিকেটটা আমি অ্যাকচুয়ালি আগের দিন বুঝতে পারিনি, বা হয়তো বলা হয়নি আমাকে যে বার্থ সার্টিফিকেটটা আনতে হবে। ডকুমেন্টসটা বলো এমনি আমি অ্যাডমিশনের সময় দিয়ে দেবো, লিস্টে নাম উঠলে তো আমি ইয়েতে দেবো ডকুমেন্টস। আমি বলি ঠিক আছে। আর ওখানে বিভিন্ন ধরনের টয়েস রাখা আছে আর চকলেট রাখা আছে, যে বাচ্চা ছেলে মেয়ে মিলিয়েই ওখানে টয়েস রাখা আছে। তো দুষ্টুকে বললো, সব বাচ্চাকেই দিচ্ছে। আগে দেখলাম একজন বেরোলো,
আমরা শুনেছিলাম এটা যে ওখানে ইন্টারভিউয়ের পর বাচ্চাদেরকে একটা করে টয়েস দেয়। তা দুষ্টুকে বললো যে তুমি কী নেবে, বললো ওখান থেকে নাও, একটা চকলেট নাও, একটা টয়েস নাও, টয় নাও। তো ও 3টে খেলনার নিচে মেকআপের সেট ছিল, দিয়ে একটা গাড়ি ছিল তার উপরে, নিয়ে বললো ওইটা দিয়ে। ম্যাম বললেন কার, বললো না, বললো তারপরে এটা, বললো না, বলছে তাহলে ও নাগাল পাচ্ছিল না, দিয়ে বললো এইটা, বললো হ্যাঁ। দিয়ে আমি বললাম ম্যামকে থ্যাংক ইউ বলো, দিয়ে বললো ম্যামকে থ্যাংক ইউ নিল। যে আমি কাছে যখন এলো আমি দেখছি যে এ কি, এইটা তো মেকআপের সেট। আমি বললাম তুই এখানেও মেকআপের সেট নিলি রে। তো যাই হোক ভালোই হলো, ইন্টারভিউ বেরিয়ে গেলাম আমরা। মানে ইন্টারভিউটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল আমাদের বাবা মায়ের, তাই বলেছিল আমাদের, তা গিয়ে দেখছি না স্টুডেন্টের। যাই হোক ভালোই হয়েছে। তো আমরা সেই গেছিলাম ওই কাজেই, তো সেই তাড়াহুড়া ছিল খুব। তো এবার আজকে লিস্ট দেবে, আজকে লিস্ট দেবে 4টের পরে। তো সেই এখন দেখা যাক, অপেক্ষা। আর আমরা অন্য কোনো স্কুলে দেবো না, ওখানেই দেবো, তাই অন্য কোনো জায়গা থেকে ফর্ম তুলিনি। এখন অনেক স্কুলে ফর্ম বার হয়নি, ওই স্কুলটাতে মনে হয় সব থেকে আগে ফর্ম বার হয়। তো স্কুলের নাম আমি মেনশন করছি না। এখন তো অ্যাডমিশন ওরা পুজোর আগে সব কিছুই করিয়ে রাখবে। সেশন ওদের স্টার্ট হয় এপ্রিল মাস থেকে, কিন্তু ওরা পুজোর আগে সমস্ত কিছু ফর্মালিটিস যা আছে সব কিছু করিয়ে রাখবে। তো এখন দেখা যাক, এটাই বলার ছিল। তো আর তোমাদেরকে কাল বলা হয়নি, এতটাই ক্লান্ত ছিলাম। তারপরে দুষ্টুকে নিয়ে এসে আমরা বাড়ি ঢুকলাম তখন 2:20। তারপর দুষ্টুকে একটু ঘুম পাড়ালাম, ওর নাচের ক্লাস ছিল, সেই নাচের ক্লাসে গেছি। আবার খেয়ে দিয়ে উঠে আমার শরীরটা এতটাই ক্লান্ত লাগছিলো যে মানে আমি আর ক্যামেরা ধরার ক্ষমতায় ছিলাম না। যাই হোক, এই তোমাদের জানালাম। এখন দেখা যাক, ভালো অ্যাডমিশনটা হয়ে গেলে খুবই ভালো। আবার ওর তো এক্সামও না সামনে, জানোই, আর 1-2 দিন পরে। তো চলো, এটাই বলার ছিল তোমাদের। দেখা যাক, আশা করি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এসেছি যখন, তখন তো একটু জল দিয়ে দিই, রোদটাতে জল দেওয়ার আগে, এটাই ভালো। আর দুষ্টু তো চঞ্চল মেয়ে না, শান্ত না। আমরা ওকে নিয়ে সব বলা বলি করছিলাম ওখানে। আর ওই খেলনাটা নিয়েও কি খুশি, কতক্ষণে খুলবে, এই হচ্ছে ব্যাপার, কতক্ষণে খুলবে। আমি বলছি দাঁড়া, বাড়ি নিয়ে গিয়ে চল, সবাইকে দেখাবি না। খুলতে দিইনি যদিও, আমি বললাম চলো বাড়ি নিয়ে গিয়ে সবাইকে দেখাবে। তারপরে দেখো পায়রাগুলো বসে আছে, ওদেরকে খাবার দিই, তো ওই জন্য ভাবছি কখন দেবে। আসছে বাবা। আর এখানে দেখো, এ হচ্ছে ওদের মোড়ল বলে না, তাই এ যাবে, তারপর বাকিগুলো যায়। চলো নিচে যাই, ওদেরকে খাবারও দিতে হবে। দেখো চলে যাচ্ছে, ও ভাবছি আমি ধরতে যাবো। না রে বাবা, যাবো না ধরতে, চলো নিচে যাই। তো চলো, সকাল সকাল এটাই বলার ছিল তোমাদের। তো চলো রাখি তাহলে। ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটা লাইক করে দিও, সবাই আশীর্বাদ করবো আমার দুষ্টুর অ্যাডমিশন যেন ভালোভাবে হয়ে যায়। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।